ভাই ইউরোপের একটা বিষয় ভালো লাগে কি জানেন? যে সেখানে যাওয়ার পরে কেউ বেকার থাকে না। কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা তার হয়ে যায়। তো যদি আপনার ভিতরে যদি স্কিল থাকে, যদি ভালো কাজ জানেন, সেখানে যেয়ে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশে এত অধিক জনসংখ্যার একটা দেশ বাংলাদেশ। এখানে আপনি আপনার যোগ্যতার আ প্রমাণ এখানে দিতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি কম্পিটিশন থাকে। তো ইউরোপের দেশগুলো যেহেতু অনেক উন্নত, এইজন্যই আমরা মানুষকে স্বপ্ন দেখাই। সেখানে আপনারা যাবেন, স্বাবলম্বী হবেন। সেখানে যেয়ে আপনারা যে স্থায়ীভাবে বসবাস করবেন, এটা কিন্তু আমি বলি না। সেখানে আপনারা যাবেন, পড়াশোনার উদ্দেশ্যেও যেতে পারেন, কাজের উদ্দেশ্যেও যেতে পারেন। সেখানে যেয়ে কাজ করবেন, দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখবেন, একজন সফল রেমিটেন্স যোদ্ধা হয়ে উঠবেন। তো আপনার দ্বারা দেশ কিন্তু অনেক উপকৃত হবে। পাশাপাশি আপনি নিজের ইমানের প্রতিও যত্নশীল হবেন। কারণ সেখানে তো অন্য কালচার, সেদিকেও আপনি খেয়াল রাখবেন। ইউরোপের দেশগুলো কিন্তু এখন আর আগের মতো নাই। সেখানে ধর্মীয় প্র্যাকটিস যদি আপনি চান, আপনি কিন্তু করতে পারবেন। এমন না যে করতে পারবেন না। অনেক বড়, বড় মুসলিম কমিউনিটি সেখানে আছে। তাদের সাথে মিলেমিশে চলবেন। দেখবেন যে আপনার দুনিয়াও হবে, আখিরাতও হবে। তো ইউরোপে যাওয়া থেকে কেউ বিরত থাকবেন না। যারা আপনাদেরকে বলার চেষ্টা করে, "না, ওখানে যায়েন না, গেলে সব শেষ হয়ে যাবে।" তাদেরকে একটা ভিসার ব্যবস্থা কোনোভাবে করে দেয়া গেলে তারাই আপনার থেকে আগে আরো দৌড়ায় ইউরোপে যাবে। তো এই বিষয়গুলো এটাই হলো বাস্তব। এই বিষয়গুলো মেনে নেন, মেনে নিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। নিজের স্বাবলম্বী হন, নিজের পরিবারের একটা সম্পদ হন। সর্বোপরি দেশের একটা সম্পদ হিসেবে নিজেকে তৈরি করেন।